গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকের আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে 500 দুধ নিয়ে নিয়েছি আর এখানে 2টো আম নিয়ে নিয়েছি। দেখো আমি কি বানাই। এই যে কড়াতে দিয়ে দিয়েছি দুধটা আমি ভালো করে ফোটাবো, ফুটিয়ে একদম ক্ষীর বানাবো। আর আমটা এই যে মুখটা একটু বড় করে বেশি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আস্তে আস্তে। এই যে দেখো এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি মুখটা কেটে নিচ্ছি। মুখটা আবার বড় করে কেটেছি কেন, এটা মুখটা আমার লাগবে আবার পরে, ওই জন্য। আর ছুরি দিয়ে আস্তে আস্তে ভেতরের এই আঁটিটা বার করে নেবো আমি। এই দেখো এইভাবে বার করে নিচ্ছি আঁটিটা। আর এদিকে দুধটাও ভালো করে ফোটাচ্ছি, ফুটিয়ে একদম ক্ষীর হয়ে যাবে। বানাবো আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। এর মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। দুধটা দেখো কতটা কমে গেছে। আর একটা গুঁড়ো দুধের প্যাকেটও দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, ওই জন্য আমি গুঁড়ো দুধের একটা প্যাকেটও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা, যাতে ডেলা ডেলা না থাকে। এই দেখো কত একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এলাচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা ভালো হবে। একদম ক্ষীর হয়ে গেছে দেখো বসে গিয়ে। এই যে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি যে আমের ভেতর থেকে যে আঁটিটা বার করে নিয়েছি, ওর মধ্যে আমি এই ক্ষীরটা আস্তে আস্তে হাতা দিয়ে ভরে দিচ্ছি। এই দেখো ভরে দিয়ে আমি একটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। পুরো ক্ষীরটাই ভরে দিলাম। দেখো এটাও বাটিতে বসিয়ে দিয়ে এবারে যে আমি আমের যে মুখটা একটু বেশি করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এই দেখো ডিপ ফ্রিজে রেখে দিলাম 2টো বাটি করে বসিয়ে। এবারে তার পরের দিন দেখো আমি এই যে বার করব। এই যে বার করে নিয়েছি, এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি, এখানে আমি আমের খোসাটা ছুলবো, তার জন্য একটা ছোলাও নিয়ে নিয়েছি। নিয়ে এবারে খোসাটা আমি ছুলে নেব। ম্যাঙ্গো আইসক্রিমটা কিভাবে বানালাম দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। একটু শক্ত হয়ে গেছে কেন, বরফ হয়ে গেছে তো একদম জমে গিয়ে, ওই জন্য খোসাটা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল প্রথমে। তারপরে দেখো ঠিক হয়ে গেছে, ছাড়াচ্ছি কিভাবে। এই যে ছাড়িয়ে নিয়েছি পুরোটা। এবারে আস্তে করে মুখটা কেটে দিলাম, মুখটা যে আটকে রেখেছিলাম ওটা দিয়ে মুখটা কেটে বাদ দিয়ে এবারে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। খেতে খুবই সুন্দর হয়েছিল। এই গরমে এইরকম ম্যাঙ্গো আইসক্রিম পেলে আর কি চাই। দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ম্যাঙ্গো রেসিপি।